আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের নিজেদের পড়াশোনা করতে ইচ্ছা হয় না, এবং তোমার শুনে খুব অবাকও লাগতে পারে যে আমার আনাস ফেরদৌস আমার নিজেরও নিজ ইচ্ছায় খুব একটা পড়াশোনা করতে ইচ্ছা করে না, আনলেস আমি ঠেকায় পড়ি। এবং এই আমার মনে হয় আমার দলটা অনেক বেশি ভারী, অনেক বেশি স্টুডেন্ট, মানে খুব কম স্টুডেন্টই নিজ ইচ্ছায় একদম কুত্তার মতো পড়াশোনা করে। মেজরিটি স্টুডেন্টের কোনো একটা বড় রিজন লাগে, মোটিভেশন লাগে, পুশ লাগে, ঠেকায় পড়া লাগে। সো তাদের জন্য আজকের এই ভিডিওটা, যারা ঠেকায় না পড়লে পড়তে পারে না বা নিজের পড়াশোনা করতে ভালো লাগে না, তাদের জন্য আমি জাস্ট 5টা প্রসেস বলবো, 5টা ট্রিক্স বলবো, যেগুলো তুমি ফলো করলে তোমার পড়াশোনায় একটা আলাদা পুশ পাবা। ঠিক আছে? তো প্রথম যেটা পুশ সেটা হলো রুটিন। তার মানে এই রুটিন না যে আজকে আমি সকাল 6টায় উঠবো, 6টা থেকে 7টা খাওয়া, 7টা থেকে 8টা ফিজিক্স, 9টা থেকে 10টা ঘুম, প্রথম দিন ফলো হয়েছে, তারপর দিন থেকে গ্যাপ। এই রুটিন বলি না, আমি বলছি টার্গেট বেস্ট রুটিন। মানে খুব সিম্পল একটা টার্গেট হইতে পারে যে এইখানে একাডেমিক ক্লাস আছে কোর্সের মধ্যে 400টা, প্রতিদিন আমি দিনে 2টা করে ক্লাস করব, তার মানে আমার 200 দিন লাগে না, 200 দিনে আমি পোষাইতে পারবো না, দিনে আমি 4টা করে ক্লাস করব 100 দিন। এই 100 দিন আমি এক্স্যাক্টলি জানুয়ারির 1 তারিখ দিব, 1/1/23 বা দেন 1/1/23 এই চ্যাপ্টারের ক্লাস, 2/1/23 এই চ্যাপ্টারের ক্লাস, 3/1/23 এত, এইভাবে করে আমার কন্টিনিউয়াস চলে। ধরো 12/23 আমার হলো এই চ্যাপ্টার দিয়ে শেষ হয়ে গেল। অর্থাৎ এক্স্যাক্টলি প্রতিদিনের ডেট ওয়াইজ টার্গেটেড প্ল্যান থাকা উচিত। আমার যেমন আজকে অফিসে ঢোকার আগে এক্স্যাক্টলি আমার একটা খাতার মধ্যে লেখা আছে আমি কোন কোন ভিডিও বানাবো, কোন কোন টপিকে, কোন মিটিং অ্যাটেন্ড করবো। অ্যান্ড আমি আমার ব্রেনকে এইভাবে সেট আপ দিচ্ছি, ইফ আই ডাই ইন দিস অফিস, আই ডাই ইন দ্য অফিস, বাট আমাকে এটা কমপ্লিট করে যাইতে হবে। এখন মেজরিটি অফ দ্য টাইম মানুষজন এইটুক কাম করতে যাবে, এইটুক পড়াশোনায় কিন্তু মনে না। ঠিক আছে? কিন্তু ব্রেন বুঝায় যে ভাল লাগতেছে না। ব্রেন তো মনে করে কিছু নাই হইলে বলে ভাল লাগতেছে না, বুঝো নাই? তো যেই বেডি তোমার জন্য কোনো কেয়ারও করে না, সেই বেডির জন্য ব্রেন মনে করো তোমার বুঝে মামা তুই মরে যা। তো সেই ব্রেনের কথা শুনলে কিন্তু লাইফ পুরো ফাকড আপ হয়ে যাবে। ঠিক আছে? তো তুমি একটু বিবেক